ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অলিগলি পেরিয়ে রাজপথ দখলে নেয় ৩ চাকার ব্যাটারি চালিত অটোরিকশা। স্বল্পগতির এই যানের কারণে সড়কে শুরু হয় চরম বিশৃঙ্খলা। জনপ্রিয়তা পেলেও যত্রতত্র টার্নিং ও পার্কিংয়ের ফলে বেড়ে যায় দুর্ঘটনা। নগরবাসীর কাছে হয়ে ওঠে আতঙ্কের বাহন। কোনো নীতিমালা না থাকায় এর চালকরাও সড়কে ছিল বেপরোয়া। একটু দেরিতে হলেও ব্যাটারি চালিত অটোরিকশা বা ই-রিকশা চলাচলে নীতিমালা অনুযায়ী প্রণয়ন করা হয়েছে প্রবিধান। এই প্রবিধান বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। চালকদের প্রশিক্ষণ ছাড়াও অটোরিকশার নিবন্ধন ও লাইসেন্স, চালকের স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি পরীক্ষা, ফিটনেস নবায়ন সহ প্রতিটি বিষয় প্রবিধানে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম, পার্কিং ও চার্জিং স্টেশন, বীমা, রুট পারমিট, নিরাপদ ব্যাটারি ব্যবস্থাপনা এবং অর্থায়নের দিকগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রবিধানে। অটোরিকশার ২০০ চালককে আজ ১০টি ভেন্যুতে দেওয়া হবে প্রশিক্ষণ। ৩০ জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।